আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধুনিক বানানের নিয়ম দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম দেখিয়েছি। এই ক্লাসেও ইনশাআল্লাহ আমরা আরো 5টি নিয়ম দেখব। এই নিয়মগুলো যদি কেউ নিয়ম মেনে আয়ত্ত করতে পারে, সেক্ষেত্রে প্রফেশনাল প্রুফরিডিং এবং নিয়োগ পরীক্ষা ও ক্লাসের পরীক্ষাগুলো বানানে সে ভালো করবে। তো চলুন আমরা নিয়ম মেনে 5টি বানানের নিয়ম শিখি। প্রথম যে নিয়মটা, ব্যক্তি সম্পর্কিত কারি ও চারিতে দীর্ঘিকার হবে। ব্যক্তি সম্পর্কিত যদি হয়, তো সেক্ষেত্রে যদি ওই ব্যক্তিটি যদি হয় সহকারী, তখন এই কারি আর চারিতে সর্বদাই আমরা দীর্ঘিকার ব্যবহার করব। চিন্তায়কারী, সেক্ষেত্রে এটাও একজন ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি। কর্মচারী ব্যক্তি, পথচারী, এখানে চারি এসেছে, মানে কর্মচারী আর হলো পথচারী, এই দুজন এটা হলো ব্যক্তি, কিন্তু চারি শব্দ আসার কারণে আমরা এখানে সর্বদা দীর্ঘইকার ব্যবহার করব। আরেকটি শব্দ দেখা যাচ্ছে আবেদনকারী। আবেদনকারীটাও হলো কোনো ব্যক্তি। তো আমরা মনে রাখবো যে বানানের নিয়মটা হলো ব্যক্তি সম্পর্কিত যদি কোনো কারি আর চারি আসে, শব্দের শেষে কারি আর চারি যদি ব্যক্তি সম্পর্কিত হয়, সেক্ষেত্রে আমরা দীর্ঘইকার ব্যবহার করব। এই হলো প্রথম রুলস। দ্বিতীয় যে রুলসটা হলো আগামীতে ও পরবর্তীতে শব্দ দুটি ভুল। আমরা প্রচুর পরিমাণে এই শব্দ দুটির ভুল ব্যবহার দেখি। আমরা যখন প্রুফরিডিং করতে যাব, অনেক সময় এই শব্দগুলো আমরা বেশি পাবো। তো ব্যাকরণের নিয়ম অনুযায়ী এবং আধুনিক বাংলা ব্যাকরণের বানানের নিয়ম অনুযায়ী আগামীতে ও পরবর্তীতে এই দুটি শব্দ ভুল। সঠিক হবে আগামী দিনে অথবা ভবিষ্যতে, এবং পরবর্তীকালে যে শব্দটা আছে, পরবর্তীতে যে শব্দটা ভুল আছে, এটা সঠিক হবে পরবর্তীকালে অথবা পরবর্তী সময়ে। তো আমরা যখন প্রুফরিডিং করতে যাব, অথবা হলো যে যখন আমরা ব্যাকরণ সংশোধন করতে যাব কোনো বিষয়ের, সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে অথবা পরবর্তী সময়ে ব্যবহার করব। যেমন একটা উদাহরণ দেই, আগামী এই দিনে, আগামী দিনে এই দেশের যে কি অবস্থা হবে তা আল্লাহ মালুম। তাহলে আগামী দিনে হবে, আগামী দিনে, আগামী দিনে ব্যবহার করতে হবে, আগামীতে না। আগামী দিনেই সঠিক শব্দ। আচ্ছা, 3 নম্বর যে রুলস, আরো একটি শব্দ, কেবলমাত্র, শুধুমাত্র, অশ্রু সজল, শব্দগুলো ভুল। কেবলমাত্র হলো মানে যাহাই কেবল তাহাই মাত্র। তো তেমনি ভাবে আবার শুধুমাত্রটা হলো শুধু লিখলেই যথেষ্ট। এখানে শুধু যা অর্থ বহন করে, মাত্র সেম অর্থ বহন করে। অশ্রু অশ্রু জল, অশ্রুটাও হলো পানি, জলটাও পানি। তো সেক্ষেত্রে হলো যে দুটা শব্দ একই সাথে ভুল। আমরা সঠিক লিখব, কেবল মাত্র শব্দ থাকলে আমরা এটাকে কেবল লিখব, শুধুমাত্র শব্দ থাকলে আমরা শুধু লিখব, শুধু অথবা মাত্র। অশ্রু জল থাকলে আমরা লিখব অশ্রু অথবা জল, দুটোর যে কোনো একটা ব্যবহার করব। আচ্ছা, 4 নম্বর একটা নিয়ম আছে, এটা প্রুফের ক্ষেত্রে, প্রফেশনাল প্রুফের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। এই নিয়মটা যদি কেউ মানে আয়ত্ত না করতে পারে, তখন মানে বাংলা প্রুফ রিডিং এর ক্ষেত্রে তাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। এটা একটা রুলস, যদি কোনো শব্দের শেষে করণ, কৃত, ভবন, ভূত এসব শব্দ অন্য শব্দের সাথে নিরেট বসলে এসবের আগে সর্বদাই রস্বইকার বসবে। নিরেট বলতে যদি লেগে বসে। আচ্ছা, যেমন সরলীকরণ, এই যে সরল শব্দটার সাথে আমরা যদি দেখি, সরল শব্দটির সাথে করণ শব্দ যুক্ত হওয়ার কারণে সরল শব্দের সরলিটা দীর্ঘইকার হয়ে গেল। তেমনি ভাবে ঘনীভবন, ঘন, ঘন এই শব্দটা সাথে ভবন যুক্ত হয়ে ঘনীভবন হয়ে গেল। একীভূত, এক শব্দের সাথে ভূত শব্দ যোগ হওয়ার কারণে তাহলে এটা একীভূত হয়ে যাবে। স্তূপীকৃত, স্তূপীকৃত, স্তূপ শব্দের সাথে কৃত শব্দ যুক্ত হওয়ার কারণে তাহলে স্তূপীকৃত হয়ে দীর্ঘইকার
হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো করণকৃত, ভবনভূত এই শব্দগুলো, এসব শব্দ অন্য শব্দের সাথে নিরেট বসলে এসবের আগে সর্বদাই দীর্ঘ ইকার ব্যবহার হবে। এটা হলো 4 নম্বর রুলস। যে রুলসটা, কোন শব্দের শেষে হারি, হীন, বাদী, ব্যাপী, মুখী থাকলে তার সর্বদাই দীর্ঘ ইকার হবে। এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ। প্রুফের ক্ষেত্রে এই বানানটা অনেক ব্যবহার হয়। আমাদেরকে মনে রাখতে হবে হারি, হীন, বাদী, ব্যাপী, মুখী থাকলে তার সর্বদাই দীর্ঘ ইকার হবে। এখানে একটা এক বিষয় বলে রাখতে হবে, কোন শব্দটি যদি মুখোমুখি হয়, মুখোমুখি, সেক্ষেত্রে এই একটা শব্দ হলো ব্যতিক্রম, যেটা এই নিয়মটা ফলো করে না। তাহলে আর অন্য যতগুলো শব্দ আছে হারি, হীন, বাদী, ব্যাপী থাকলে তা দীর্ঘ ইকার, অবশ্যই অবশ্যই দীর্ঘ ইকার হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আধুনিক বাংলা বানানের নিয়মগুলো আপনাদের মাঝে ধারাবাহিকভাবে নিয়ে আসব। এই বানানগুলো কেউ যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে, সেক্ষেত্রে বাংলা বানান নিয়ে অনেকটা স্বস্তি বোধ করবে, অনেকটা স্বস্তি বোধ করা যাবে। বিভিন্ন নিয়োগ পরীক্ষা, ব্যক্তিগত ক্লাসের পরীক্ষাগুলো, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বাংলা বানানটা আপনাদের কাছে ইজি মনে হবে। তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমরা আপনাদের মাঝে ভালো ভালো ভিডিওগুলো নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।